আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি করবো? নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য। এত বড় দাড়ি রাখবো, খাদ্য খাসি যা আছে সব করবার নেকি বাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতি পুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনে আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেওয়া জায়েজ নাই। তোর বাপ মরে গেল, তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, আর বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু আর কিছু না করলে মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? এই মানসি কি কয়টাই হলো শিরিক। আমরা অনেক ইবাদত করি, ইবাদতের মধ্যে রিয়া হয়ে যায়। রিয়া যে ইবাদতে হয়, ওই ইবাদতে 5 পয়সারও দাম নাই। মোটা মোটা ইবাদত হবে, কিচ্ছু পাওয়া যাবে না। পাগড়ি পরি মানুষে আমারে পাগড়িওয়ালা বলে প্রশংসা করবে, জুব্ব পরি জুব্বওয়ালা বলে আমাকে প্রশংসা করবে। আমি তিলাওয়াত করি ভালো, এর জন্য আমাকে ভালো তিলাওয়াত করনেওয়ালা বলে প্রশংসা করবে। আমি দান করি, আমার দানের উপরে মারহাবা বলবে, এই জন্য দান করছি। 10,000 টাকা মারহাবা, 5,000 টাকা মারহাবা। যদি কের টাকার উপরে মারহাবা না কয়, নামটা না কয়, তাহলে তার মুখের দিকে তাকানো যায় না। হুজুরে বলে দেয় ফিরেবার টাকা চাইয়ে দিয়ে নে। কতক্ষণ কের নাম বলতে বাকি থাকলি তাও সভাপতি মনে হয়ে দেয়। এগুলো সব রিয়া। রিয়ার দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউরে শরীক করবা না। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। তিলাওয়াত করি আল্লাহর জন্য, কে প্রশংসা করলো না করলো আসে যায় না। দান করি আল্লাহর জন্য, কে আমার নাম কইলো না কইলো কিছু আসে যায় না। কতক্ষণ না? মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, ফিকির করি আল্লাহর জন্য, চরবনায় যাই আল্লাহর জন্য, তবলিগে যাই আল্লাহর জন্য, ইজতেমায় যাই আল্লাহর জন্য, ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য। কে আমার দলীয় নেতা কইলো না কইলো কিছু আসে যায় না। কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। ভালো কাজ একটু কইরে প্রশংসা তো চায়, কিছু না কইরেও প্রশংসা চায়। আমার ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ, তাহলে নিজের টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেয়। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, সিঁড়ে ভুড়ে আটি বানবো। কতক্ষণ ইবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি করবো? নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য। এত বড় দাড়ি রাখবো, খাদ্য খাসি যা আছে সব করবার নেকি বাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতি পুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনে আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেওয়া জায়েজ নাই। তোর বাপ মরে গেল, তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, আর বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু আর কিছু না করলে মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? এই মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ,
পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিকই কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না। কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না নাই? আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দায় সে ঠেসে ঠেসে বসো, আমিও তো শাস্তি যাবো কে? আমার বিয়েই তো টিয়ার কি হতেছি। যদি আপনি এ জায়গায় একটু আগায় বসেন না, সামনে যে ফাঁকাটাই কোন আছে পিছিয়ে বসেন, 10 বছর এতে কবে সব পাবেন, 10 বছর এতে কবে সব পাবেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন। অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্রটা। এই সেদিন কি আমার মনে আছে, এই শিখাইছিলাম না মহারাজপুর, কেন্ন 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 আছে না, কেন্ন হাঁটে তো আস্তে আস্তে, কেন্ন কয়তো যে কেড়া ছোট লম্বা লম্বা করেছে অনেক পা। এরে যদি ঠেলা দেন যে তুই এইভাবে হাঁটতিস মোক্ষে তোর যাবারে কর না, একটু জোরে হাঁটো, তাহলে ঠেলা দিলি কি হাঁটে? ও দলা হয়ে কুড়ায় বেড়াকে পারবো না হাঁটতে, তুই হাঁটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ায় বাস শুনতেছে যদি কই বছর কয় পারবো না, চলে গেলাম, শেষে কিরবানি। একটু বসেন, বসলে ফায়দা বেশি, বসলে ফায়দা বেশি। মজলিসের আদব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যাহা করব তা কার জন্য? 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় নাই। কথা বলেন, সত্যি কথা বলেন, দিচ্ছেন না? বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে, আমরা বোতল খাবে দেশের লোক। বোতল মানে গাঁজা, ইয়াবা, ভেন্সিলিন, হিরোইন, মদ। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল ভাইরে ভোট দিছি, বোতল ভাইরাই বড় অশান্তিতে। কতক্ষণ? বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমা বসছে, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা, কোনোদিনও পারবা না। কথা কন্টিকিরিং না। কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না, কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে 2টা। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না, কবেন না? কোরআন মার্কায় দিলে ভোট। বুঝছি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। আরে সাবধান, ভয় নাই, আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি, আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়েছি। সরমনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ নৌকো কোনো তাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ইমানদার হও, আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি 2টা জিনিসের ভিতরে, এই 2টা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে, 30 মণ বরাদ দে। পিএস ফলবে তোমার 100 মণ বরাদ দে। ইরিধান ফলবে 60 মণ বরাদ দে। এমন করে সব ফসল ফলবে, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব, যদি তুমি ঈমানদার হও আর মুত্তাকিন হও।